বিশ্বনবী বললেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বনবী বললেন আমি তোমাদের মাঝে এমন দুইটি জিনিস রেখে যাচ্ছি, এমন দুইটি জিনিস রেখে যাব, যদি তোমরা ভালোভাবে মেনে নাও, যদি তোমরা পরিপূর্ণভাবে মেনে চলো, যদি আঁকড়ে ধরে থাকো, শক্ত হয়ে মজবুত হয়ে যদি দাঁড়িয়ে থাকো, তবে তোমরা কি করবে না? ক্ষতিগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের দ্বারা অন্যায় হবে না, অত্যাচার হবে না, তোমরা নামাজ ছাড়বে না, ত্যাগ করবে না, তোমরা চুরি করবে না, মদ্যপান করবে না, রাহাজানি করবে না, অন্যায় করবে না, সুদ খাবে না, মদ্যপান করবে না, তোমরা অবৈধ কাজ করবে না, তোমরা হারামের দিকে যাবে না। তোমরা যদি দুইটি জিনিসকে তোমরা মজবুত করে ধরে থাকো, শক্ত করে যদি ধরে থাকো, তবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেই দুইটি জিনিস কি বলুন? বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব, যে কিতাবখানা আমাকে দান করা হয়েছে বিশ্ববাসীর কল্যাণের জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য, যে গ্রন্থখানা দেওয়া হয়েছে মানুষকে পথ দেখাবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য, হক হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে গ্রন্থখানা দেওয়া হয়েছে, ওহীর মাধ্যমে দেওয়া হয়েছে, সেই আল্লাহর কিতাবকে, সেই মহান রব্বুল আলামিনের গ্রন্থকে যদি তোমরা মেনে নাও, মহান রব্বুল আলামিন যে নির্দেশ করেছেন, নির্দেশ মেনে চললে পরে কোনো ব্যক্তি কোনো মানুষ কি হবে না? পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কিতাব আল্লাহে, আল্লাহর কিতাবকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো, আঁকড়ে ধরে থাকো, তবে তোমাদের দ্বারা অন্যায় অত্যাচার হতে পারে না, তোমরা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। শুধু তাই নয়, সুন্নাতে রাসূলি বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আমার সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, মজবুত করে ধরে থাকো, আমার সুন্নাতকে যদি মেনে চলো, আমার যদি অনুকরণ করো, আমার যদি আনুগত্য করো, আমার যদি ইত্তেবা করো, তবে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, তোমাদের দ্বারা অন্যায় অত্যাচার হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আল্লাহর কিতাবকে এবং রাসূলের সুন্নাতকে যদি আমরা ভালোভাবে মেনে চলি, অনুকরণ করি, মহান রব্বুল আলামিনের আনুগত্য করি, মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা আনুগত্য করি, তবে আমরা কি হব না? ক্ষতিগ্রস্ত হব না। আর যদি আমরা মহান রব্বুল আলামিনের ঘরকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, আমরা যদি বেশি বাড়াবাড়ি করি, তাহলে আমাদের জন্য খুব কঠিন আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হুকুম, আমার বিধান এবং আমার আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য করো। ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি করবে না? আমার রাসূলের এবং আমার আনুগত্য তোমরা ছেড়ে দেবে না। তোমরা কি করবে? পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করবে, আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আর কি করবে? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি, আর তোমরা কি করবে না? আল্লাহর হদ নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তোমরা কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। যদি তোমরা বাড়াবাড়ি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য, চিরতরের জন্য, সব সময়কার জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে। কেউ যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহর হদকে নিয়ে, আল্লাহর হুকুমকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে সেই ব্যক্তিকে রাখবেন। শুধু তাই
মহিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে জাহান্নামের অপমানজনক শাস্তি তাদেরকে দেওয়া হবে। তারা লজ্জিত হবে, তারা অপমান হবে, অপদস্থ হবে, এমন আযাব দেওয়া হবে তাদেরকে, তারা লজ্জায় লজ্জিত হবে, অপমান হবে, তারা অপদস্থ হবে, তারা লজ্জায় লজ্জিত হয়ে তারা এমন ভাবে আযাবে লিপ্ত থাকবে, তারা সবসময়ের জন্য জাহান্নামের আগুনে তারা ডুবে থাকবে। তাদের জন্য সবসময়ের জন্য জাহান্নামের আগুন তাদের জন্য পেতে থাকবে, তারা তাদের জন্য চিরতরের জন্য তাদের জন্য আযাব আর আযাব, তারা পরিত্রাণ পাবে না। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে যারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, নিজের মতামত খাটাবে, নিজের বিবেক খাটাবে, কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, তারা মাতাব্বরি করবে, দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে মাতাব্বরি করবে, বাড়াবাড়ি করবে, তারা নিজেদের সিস্টেম মতো তারা নিজেরা ব্যবহার করবে, দ্বীনকে, কোরআনকে তারা নিজেদের মতো ব্যবহার করবে, হাদিসকে তারা নিজেদের মতো ব্যবহার করবে। এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরা হচ্ছে পাপিষ্টি, এরা হচ্ছে পাপাচার, এরা হচ্ছে খোদার দুশমন, যারা নিজেরা নিজেদের মতো চলাফেরা করে, দ্বীন ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, এরাই যাবে জাহান্নামে। এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। ব্রাদার ইসলাম, তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে সীমা লঙ্ঘন করতে হবে না। ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস